আসসালামু আলাইকুম। অ্যামাজিং টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ইনফোগ্রাফিক সাবমিশন। ইনফোগ্রাফিক সাবমিশন কিভাবে করে বা এটার কাজ কি কি বিস্তারিত নিয়ে আমি আলোচনা করব এখন। তো বন্ধুরা, ইনফোগ্রাফিক সাবমিশনটা হচ্ছে অফ পেজ এসইও, মানে ডিজিটাল মার্কেটিংয়ের একটা অংশ হচ্ছে এসইও। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর এসইওরই একটা পার্ট হচ্ছে ইনফোগ্রাফিক সাবমিশন। সাবমিশনটা কি? ইনফোগ্রাফিক মানে বায়ারের আপনার কিছু ডকুমেন্ট দিয়ে দিবে আপনাকে তার বিজনেসের। সাপোজ কি কি বায়ারের কিওয়ার্ড দিয়ে দিবে। এই যেখানে আমাকে বায়ার একটা আমি সাজিয়ে রাখছি, একটা কাজ করছি, এটা আমি অনেক আগে জমা দিয়েছি, সেখান থেকে আমি এই কাজটা আমি সাজায় রাখলাম এখানে আপনাদের জন্য দেখার জন্য। এই যে কিওয়ার্ড হোয়াটসঅ্যাপ স্পাই অ্যাপ। হ্যাঁ, মানে হোয়াটসঅ্যাপ স্পাই অ্যাপ এটা একটা কিওয়ার্ড। আর হোয়াটসঅ্যাপ স্পাই এখানে দুইটা কিওয়ার্ড। বাইরের কিওয়ার্ড এগুলো লিখে মানুষ সার্চ করলে যাতে বাইরের ওয়েবসাইটটাকে পায়, তো সেজন্যই এসইওর কাজটা করে বায়ার। তো এসইওর কাজের মধ্যে একটা ইনফোগ্রাফিক সাবমিশন। ওয়েবসাইটটা হচ্ছে কি বাইরের, এই যে www.icguard.com হোয়াটসঅ্যাপ স্পাই, এটা একটা চাইনিজ ওয়েবসাইট, চায়না বাইরের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে তারা হোয়াটসঅ্যাপ স্পাইয়ের মাধ্যমে, হ্যাঁ, বেশিরভাগ তারা সেট করে বা আদার্স অনেক কিছুই করে। তো ডাউনলোড কিভাবে করে কি আসলে বিষয় এখানে বিস্তারিত তার ওয়েবসাইটে আছে। ঠিক আছে, এখন আর দিবে টাইটেল। হ্যাঁ, টাইটেলটা হচ্ছে কি তার এই তার যে বিজনেসটার কি রিলেটেড, এটার একটা সংক্ষেপে এক লাইনের মধ্যে একটা টাইটেল থাকবে। আইসি গার্ড হোয়াটসঅ্যাপ স্পাই অ্যাপ। আইসি গার্ড তার কোম্পানির নামটা, হোয়াটসঅ্যাপ স্পাই অ্যাপ এটা হচ্ছে তার টাইটেল কোম্পানি। আর শর্ট ডেসক্রিপশনটা কি? শর্ট ডেসক্রিপশন কোম্পানির এই হোয়াটসঅ্যাপ স্পাই সম্পর্কে, এটা মানে তার যে কিওয়ার্ড বিজনেসটার যে প্রোডাক্টটা বা যেটা এই কিওয়ার্ডটা ওইটার মূল একটা, হ্যাঁ, শর্টকাটে একটা সংক্ষেপে একটা ডেসক্রিপশন, সেটা বায়ার আপনাকে দিয়ে দিবে। এই সমস্ত বিষয়গুলো বায়ার আপনাকে দিয়ে দিবে, আপনি জাস্ট ইনফোগ্রাফিক সাবমিশনের কাজটা করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে ইমেজ দিবে। হ্যাঁ, আপনাকে ইমেজ দিবে বাইরে, আপনাকে ইমেজ দিয়ে দিবে। তো ইমেজটা হচ্ছে এটা কোথা থেকে নিলাম, 50 জন। আচ্ছা, একটা ইমেজ আমরা যদি বাইরে যদি নাও দেয়, আমি ইমেজটা কোন ফোল্ডারে রাখছি এটা আমার খুঁজতে হবে, কোথা থেকে আমি এটা ফাইলটা বের করছি। নাও দেয় তাহলে বাইরের ওয়েবসাইট থেকেও নিতে পারবো আমরা। এই কিওয়ার্ড লিখে সার্চ করে হোয়াটসঅ্যাপ স্পাই অ্যাপ, এটা কিওয়ার্ডটা দিয়ে আমরা গুগলে বা এখানে আমার এটা তো গুগল অ্যাডস আমি সার্চ করলাম, এই যে হোয়াটসঅ্যাপ স্পাই অ্যাপ। একটা ইমেজ নিয়ে নিব আমরা এখান থেকে। সাপোজ এই যে হোয়াটসঅ্যাপ স্পাই অ্যাপ লেখা আছে, হ্যাঁ, এই ইমেজটা নিয়ে নেব। তো এই ইমেজটা এখানে এই যে OGY এটা একটা কোম্পানি, হ্যাঁ, এটা এটা লেখা যাবে না, এটা রাখা যাবে না, এই ইমেজটা প্রমোট করা যাবে না। তো আমরা সেভ করি, সেভ করলাম। এটাকে আমরা কেটে দেব, ইমেজটাকে আমরা কেটে দেবো। এডিটে যাব, এডিটে গিয়ে এখান থেকে সিলেক্ট করে এতটুকু রাখবো, রেখে আমরা ক্রপ করে দেব, সেভ দেব। দেন এখন কেটে গেল ইমেজটা, ফুলটা আসে নাই, এটার মধ্যে ফুলটা আছে। এই ইমেজটা আমরা নিতে পারি, এখানে কোনো কোম্পানির নাম নাই, আমরা এখন এটা ইউজ করবো, এই ইমেজটা হিসাবে এটা ইউজ করবো। তো ইমেজটা আমরা নামটা দিয়ে দেই, নামটা দিয়ে দেবো কি, আমরা এই যে টাইটেলটা, এই টাইটেলটা ইমেজের নামটা আমরা দিয়ে দেবো রিনেম করে। হ্যাঁ, আমাদের যে ইমেজটা আছে এই ইমেজটার টাইটেল
যেটা আছে এটা কপি করে ইমেজের নামটা এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা ইনফোগ্রাফিক সাবমিশনের কাজটা করব। আচ্ছা, কাজ করার আগে আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি যে শুধু ইনফোগ্রাফিক সাবমিশনের কাজটাই যদি আপনি জানেন, এই কাজটা জেনেই আপনি কি কাজ করতে পারবেন। হ্যাঁ, এই কাজটা জেনেই আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে আপনার এই সার্ভিসটা খুলে ইনফোগ্রাফিক সাবমিশনের সার্ভিসটা খুলে, হ্যাঁ, আপনি এই একটা কাজ শিখেই আপনি কি মার্কেট প্লেসে কাজ শুরু করতে পারবেন। আমি যেই ভিডিওগুলো দিচ্ছি প্রতিদিন ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিক্সের যেই টপিক্সটাই আপনি ভালোভাবে যদি জানেন, ওই টপিক্সটার উপরেই আপনি কাজ করতে পারবেন মার্কেট প্লেসে, ঠিক আছে। তো আপনার অন্যান্য আরও ভ্যারাইটিস অনেক কিছু এগুলো জানার প্রয়োজন পড়বে না। তো একটা কাজ আপনি যে ভিডিওটাই দেখেন ভালোভাবে দেখেন, আশা করি দেখলে আপনারা বুঝতে পারবেন। আর না যদি বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন, অথবা আমার মেল বা ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে আমাকে ফোন করে আপনারা জেনে নিতে পারেন, আমি হেল্প করব আপনাকে। তো এখন ইনফোগ্রাফিক সাবমিশনটা দেখুন, এই যে মার্কেট প্লেসে আমরা যদি যাই, দেখুন কি পরিমাণ কাজ আছে। আচ্ছা, মার্কেট প্লেসে আমি দেখাচ্ছি আমার এই এসইও ক্লার্ক মার্কেট প্লেসে আমি যেই মার্কেট প্লেসে কাজ করি। হ্যাঁ, যেমন ইনফোগ্রাফিকে আমার একটা গিগ আছে, এই যে ইনফোগ্রাফিক সাবমিশন ক্লিক করলাম, এই যে 31 ইনফোগ্রাফিক সাবমিশন অথবা ইমেজ সাবমিশন, এই কাজটা আমি 31টা দিই $1। আপনি অনেকে 80টা দেয় $5। আপনি প্রথমে কাজ পাওয়ার জন্য আপনি এটা করতে পারেন। যেমন আমার এখানে 32টা রিভিউ আছে। কাজ করছি মেলা, আরও কাজ করছি মিনিমাম 80-90টার উপরে, কিন্তু সব বাইরেরা রিভিউ দেয় না। তারা অনেকে অর্ডার করে চলে যায়, কিন্তু এটা পরে দেখেও না, রিভিউ দেয় না। নেক্সট হয়তো কখনো যখন ঢুকে তখন আপনার রিভিউ দিবে। তো এখন এই যে আমার রিভিউ আছে 32টা, এর ব্যাড রিভিউ নাই। তো আপনারা আরও একটু সার্ভিসের পরিমাণটা বাড়িয়ে আপনারা কী করতে পারেন, এটা আপনি $5 করতে পারেন, $10 করতে পারেন। ফাইবারে হচ্ছে আপনার দেখা গেছে 80টা, আপনি 80টা ইনফোগ্রাফিক সাবমিশনে কাজ করে দেবেন। সেটা যেমন ইনফোগ্রাফিক সাবমিশন, এন্টার চাপার পরে এই দেখুন এখানে 95 ইনফোগ্রাফিক সাবমিশন কয় ডলার, $5, ঠিক আছে। $5 95 ইনফোগ্রাফিক সাবমিশন। হ্যাঁ, তারপরে টপ 100টা $5 দিচ্ছে, 60টা ইনফোগ্রাফিক সাবমিশন $5 দিচ্ছে। এখানে তাদের রিভিউ আছে, যেমন এখানে 696টা রিভিউ। তার মানে কি বুঝতে পারছেন, 696টা সে রিভিউ পাইছে এই কাজের আন্ডারে। একটা কাজই শুধু জানেন আপনি, যদি এই ইনফোগ্রাফিক সাবমিশনের কাজটাই শুধু যদি জানেন, তাহলে এই কাজটাই যদি আপনার গিগটা র্যাঙ্কে থাকে, তাহলে আপনি এই কাজ করে শেষ করতে পারবেন। যেমন 3 অর্ডার ইন কিউই, তার হাতে 3টা অর্ডার আছে, $10 করে, ঠিক আছে। মানে উনি 65টা ইমেজ ইনফোগ্রাফিক সাবমিশন করে দিবে $10 বিনিময়ে। এখন 3টা অর্ডার হাতে আছে, কাজ 2 দিনের মধ্যে ডেলিভারি দেবে, এরকম তার হাতে কন্টিনিউ কাজ থাকেই, ঠিক আছে। দেখি সেলারটা কোন দেশের, এই যে বাংলাদেশের সেলার। হ্যাঁ, এসইও পার্লি, উনি কাজ শুরু করছে 2015 সাল থেকে, অনেক আগে থেকে লেভেল 2 সেলার, মোটামুটি অনেক টাকা ইনকাম করছে। তখন আপনারাও যদি এই ইনফোগ্রাফিক সাবমিশনটা যদি ভালোভাবে শিখেন, আমার প্রত্যেকটা গিগই আপনি সার্চ করে মার্কেট প্লেসে দেখতে পারবেন। শিখে আপনি এই সাইটে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে আপনি যদি এরকম আপনার সার্ভিসটার ডিটেলস দেন, তাহলে আপনার এই সার্ভিসটা এখান থেকে বাইরেরা কি অর্ডার করে আপনার কাছ থেকে কিনে নিতে পারবে, আপনি কাজটা পাবেন এখানে। তো কিভাবে সার্ভিস করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, আমার কাজগুলো আগে আপনি ভালোভাবে শিখেন, শেখার পরে আমি এগুলো দেখাবো কিভাবে কি করতে হয়। হ্যাঁ, ইমেজ সাবমিশন কীভাবে করতে হয়, সব এভরিথিং আমি নিয়ে ভিডিও আমি করব। এখন দেখুন আমি একটা দেখালাম, এরকম হাজার মানুষ এরকম কাজ পাইতেছে, করতেছে। আরও মার্কেট প্লেস আছে, যেমন এই যে আপওয়ার্ক আছে, এসইও ক্লার্ক, ফাইবার, তারপর নতুন সাইট আছে keyword.com, তারপরে পিপল পার আওয়ার আছে, ফ্রিল্যান্সার আছে, টুলাঞ্চার আছে। সব সাইট মার্কেট প্লেসগুলোতেই আপনি অ্যাকাউন্ট করে কাজ শুরু করতে পারবেন। অনেকেই অনেক ভালো করতেছে। হ্যাঁ, তো এখন আমরা যাচ্ছি মূল কাজে। কাজটা হচ্ছে এখন সাপোজ এখানে আমি স্যাম্পল সাইট রেখে দিছি, এই যে আমার একটা স্যাম্পল শিট এখানে, এই যে এটা আমি বায়ারকে জমা দিছি, এটা $1 বিনিময়ে এই কাজটা আমি করে দিছি। 31টা ইনফোগ্রাফিক সাবমিশন, এই লাইভ লিঙ্কগুলো হচ্ছে মেন, এই 31টা লাইভ লিঙ্কই বাইরে দেখবে যে তার কাজ করা হয়েছে না, আর কিছু না। এটা আমার রিপোর্ট। তো এখান থেকে আমি
পাঁচটা সাইটে আমি আপনাদের দেখাবো বা দুইটা সাইটে আমি দেখাচ্ছি। যেমন এই যে থাম্বলার, ইনফোগ্রাফিক। আরেকটা কথা বলি, ইনফোগ্রাফিক, সোশ্যাল বুকমার্কিং, এই দুইটা কাজ। সোশ্যাল বুকমার্কিং আপনি লিখে রাখেন বা নোট করে রাখেন, ইনফোগ্রাফিক সাবমিশন অর সোশ্যাল বুকমার্কিং, হ্যাঁ একই কথা। হ্যাঁ, একইভাবে কাজটা করা হয়, কাজের ধরনটা একই রকমভাবে। তো আপনি ইনফোগ্রাফিক সাবমিশন ইমেজ সহকারে এরকম ডিটেলস, সোশ্যাল বুকমার্কিংটা সেম এইভাবেই করা হয়। হ্যাঁ, তো সাপোজ সোশ্যাল বুকমার্কিংটা কি, বিভিন্ন সামাজিক সোশ্যাল সাইট বলতে কি বোঝায়, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এই সাইটগুলো। ইনফোগ্রাফিক সাবমিশনও সেম, এই ইনফোগুলো ওই সাইটগুলোতে আপনি কি সাবমিট করে দেবেন, এই বাইরের যে ইনফরমেশনগুলো সাবমিট করে দেবেন, এতটুকুই, আর কিছু না। নিয়ে আপনি লিঙ্কগুলো নিয়ে নেবেন, প্রত্যেকটা সাইটে সাবমিট করে এখানে লিঙ্ক নেবেন। দেখেন একবারে সহজ কাজ, একবারে ইজি। জাস্ট এগুলো পোস্ট করবেন, ফেসবুকে যেরকম পোস্ট করেন এরকম। তবে যেই সাইটেই পোস্ট করেন ওই সাইটে আপনার আগে অ্যাকাউন্ট করে নিতে হবে, সাইন আপ করে নিতে হবে, প্রোফাইল ব্যাকলিং যেভাবে করে ওইভাবেই। হ্যাঁ, আপনি প্রত্যেকটা ইয়েতে আপনি মেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করে নেবেন, প্রত্যেকটা সাইটে সাইন আপ করে দেন আপনি, হ্যাঁ, পোস্ট করতে পারবেন। যেমন আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট না করেন তাহলে আপনি কিন্তু আপনার ফেসবুক থেকে পোস্ট করতে পারবেন না। এটা ফেসবুকেও পোস্ট করতে গেলে আপনার অবশ্যই আপনার একটা আইডি লাগবে। তো এরকম ইনফোগ্রাফিক সাবমিশনে 31টা সাইটে যদি আপনি পোস্ট করেন, 31টা সাইটে আপনার লগ ইন করা থাকতে হবে। আপনি এর আগে লগ ইন করে নেবেন, হ্যাঁ, আপনার মেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন, মানে সাইন আপ করে নেবেন। এখন আমরা দেখাচ্ছি। সাপোজ হচ্ছে যেমন একটা সাইট হচ্ছে যেমন টামলার, TUMBLR, tumblr.com। যেমন এই দেখুন আমার এখানে লগ ইন করা আছে অলরেডি। হ্যাঁ, সাইন আপ যদি লগ ইন নতুন আপনি এখানে থামলারে অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি সাইন আপ করে নেবেন, এই যে লগ আউট দিলেই সাইন আপ অপশন আসবে। তো আমার লগ ইন করা আছে, জাস্ট আমি পোস্ট করব, জাস্ট পোস্ট করা। এখানে এই যে এই টেক্সট, এক একটা সাইটে এক এক রকমভাবে পোস্টার অপশন আসবে, কোথাও পোস্ট, কোথাও ক্রিয়েটিভ পোস্ট, কোথাও এরকম টেক্সট লেখা থাকবে। দেখুন টাইটেলের জায়গায় আমরা টাইটেল বসাই দেবো। আচ্ছা, এর আগে আমরা একটু ইটে সাজাই। এই ওয়েবসাইট অ্যাড্রেসটা আমরা কপি করে তার বাইরের শর্ট ডেসক্রিপশনের শেষে আমরা এটা বসাই দেবো। আর আমরা লিখে দিতে পারি, প্লিজ ভিজিট হেয়ার, বাইরের ওয়েবসাইটটা দিয়ে দিলাম, ফর মোর ডিটেলস। ওকে, এটাকে আমরা রিমুভ করে দিলাম। আর এই যে বাইরে যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডে যে হোয়াটসঅ্যাপ স্পাই, এই মধ্যে আপনার এই ডেসক্রিপশনের মধ্যে এটা লিঙ্ক আপ করে দিবেন। এই যে হোয়াটসঅ্যাপ স্পাইটাকে আমি কি লিঙ্ক আপ করে দিছি, এটা কিওয়ার্ড। এই যেমন লিঙ্ক আপটা আমি আবার মুছে দিছি, মুছে আপনি কীভাবে করবেন, এই যে বাইরের ওয়েবসাইটটা কপি করবেন, কপি করে হোয়াটসঅ্যাপ স্পাই সিলেক্ট করে, এটা হচ্ছে কিওয়ার্ড। এই যে কিওয়ার্ডটা ডেসক্রিপশন আপনি পাবেন। কিওয়ার্ডটা রাইট ক্লিক করে হাইপার লিঙ্ক, দেন এখানে ওয়েবসাইট অ্যাড্রেসটা বসায়, ওকে, যে কিওয়ার্ড হয়ে গেছে। এখানে ক্লিক করলে ওই দেখুন বাইরের ওয়েবসাইটটা চলে আসছে, এখানে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে। এই কিওয়ার্ডটাই মূলত মেন কাজ। আর এই যে দুইটা এখানে কিওয়ার্ড, এই শেষে আমরা হ্যাশট্যাগ হিসাবে ইউজ করব, যে হ্যাশট্যাগ হিসাবে ইউজ করব। এই তো হয়ে গেছে। এখন আপনি জাস্ট এটা পোস্ট করে দেবেন। এখন আমরা টাইটেল, এই যে টাইটেলটা কপি করলাম, কপি করে এই যে টাইটেলের জায়গায় পেস্ট করে দিলাম। এইখানে গিয়ে ক্লিক করার পরে দেখুন এই যে ইমেজ বা ইনসার্ট ফটো, মানে বাইরের ছবিটা বসাবো, বাইরে যে প্রোডাক্ট ইমেজ দিচ্ছে আমাকে, তার এই যে আইসি কার্ড স্পাই অ্যাপ, এটা বসাই দেবো। বসাই দিয়ে নিচে ডেসক্রিপশনটা দিয়ে দেবো, এই যে ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন, এতটুকু কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম। দেখুন এই যে হোয়াটসঅ্যাপ স্পাই, এই যে এটার নিচে কিন্তু একটা আপনার আছে, দাগ আছে, দাগটা বোঝা যাচ্ছে না, কিন্তু অন্য জায়গায় নিলে কারসার দেখুন, এখানে কারসারটা দেখতে একরকম, আর এটার উপরে নিলে, এখানে নিলে এই লেখার উপরে এই হাতের মতো চিহ্ন আছে, মানে এখানে ক্লিক করলে বাইরে ওয়েবসাইটে চলে যাবে, কারণ এটা এই কিওয়ার্ডটা লিঙ্ক আপ করা। এখন ট্যাগ মানে কি, ওই কিওয়ার্ডটা আমরা বসাই দেবো। বাইরের কিওয়ার্ড কি, হোয়াটসঅ্যাপ স্পাই, পেস্ট, দেন আবার এই যে হোয়াটসঅ্যাপ স্পাই অ্যাপ, যে কটা কিওয়ার্ড, এই কটা কিওয়ার্ড আপনি বসে দেবেন। পোস্ট, এই যে পোস্ট হয়ে গেছে। হ্যাঁ, মানে ফেসবুকে যেরকম পোস্ট করে এরকম সেম। এই দেখুন এখানে কিওয়ার্ডটা লিঙ্ক হবে, এখানে যদি ক্লিক করি তাহলে বাইরের ওয়েবসাইটে চলে যাবে। ক্লিক করলাম, দেখুন এই যে বাইরের ওয়েবসাইটটা চলে আসছে। হ্যাঁ, বাইরের ওয়েবসাইট আইসি কার্ড।
এখন আমরা এটা ইয়াটা নিব কিভাবে, লাইভ লিঙ্কটা নিতে হবে। যেই ব্যাকলিঙ্কগুলোই করেন, যেই সাইটে ব্যাকলিঙ্ক করেন, সবসময় মনে রাখবেন লাইভ লিঙ্কটা নিতে হবে। ওই লাইভ লিঙ্কটাই বাইরকে দেবো, ওইটাই মেইন প্রুফ আপনি যে কাজটা করলেন, বাইরে ওই জিনিসটাই দেখবে। এইখানে যাবেন, গিয়ে এই যে কপি লিঙ্ক, এখানে ক্লিক করবেন। এখন আমরা প্রাইভেট ব্রাউজারে চেক করবেন, লিঙ্কটা কপি করলাম, প্রাইভেট ব্রাউজারে চেক করলাম কি, এই যে এখানে যাব, গিয়ে নিউ ইন প্রাইভেট উইন্ডো, এর আগের ভিডিওগুলোতে দেখাইছি আমি কীভাবে প্রাইভেট ব্রাউজারকে চেক করে। এখানে দেখুন কন্ট্রোল বি দিয়ে পেস্ট, ওই লিঙ্কটা কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখন যদি শু করে ওই পোস্টটা, তাহলে দেন ওকে আছে, দেন এই যে লিঙ্কটা শু করছে, হ্যাঁ, তার মানে ওকে আছে। তাহলে এই লিঙ্কটা আমরা বাইরকে দিয়ে দেবো, বাস হয়ে গেল ইনফোগ্রাফিক সাবমিশন, এটা লাইভ লিঙ্ক। আচ্ছা, এখন আমরা দেখাবো যা সাপোজ হচ্ছে ইভারনোট, এই ivarnote.com, এটার মধ্যে কীভাবে পোস্ট করে। কন্ট্রোল বি দিয়ে পেস্ট, এন্টার, ইভারনোট। এটা একটা সোশ্যাল বুকমার্কিং অথবা ইনফোগ্রাফিক সাবমিশন হিসেবেই আপনি ইউজ করতে পারবেন। এখন লগ ইন দিলাম, লগ ইনে গিয়ে আপনি এই যে কন্টিনিউ উইথ জিমেল অথবা নতুন অ্যাকাউন্ট চাইলে, অ্যাকাউন্ট করতে চাইলে যে কিট অ্যাকাউন্টে গিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারেন। আমি কন্টিনিউ উইথ গুগলে দিলাম, দিয়ে এখন আমি একটা দিয়ে লগ ইন করি, টপ লিঙ্ক এসে একটা জিমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করি। গুগল মানি জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি লগ ইন করবেন, আপনার জিমেল অ্যাড্রেস দেওয়া থাকবে এখানে যদি লগ ইন করা থাকে এর আগে। এই যে এখন অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। এখন আমরা পোস্ট করব এই সাইটে। এই সাইটটা একটু লগ ইন হইতে সমস্যা, মানে সমস্যা বলতে একটু সময় লাগে, আমরা একটু ওয়েট করি। টাইটেলটা কপি করে রাখি, চলে আসছে। এখন এই যে এখানে নিউতে যাব, যাওয়ার পরে এখানে যে দেখুন আস্তে আস্তে টাইটেলের জায়গায় আমরা টাইটেলটা পেস্ট করে বসাই দিব। এখানে গিয়ে প্লাসে ক্লিক করে ফটোর জায়গায় ইমেজটা ওয়্যারে বসাই দিব। দেন হচ্ছে শর্ট ডেসক্রিপশনটা আমরা কপি করে আমরা নিচে বসাই দেবো, এই ডোন্ট এনাবল, এখানে বসাই দেবো শর্ট ডেসক্রিপশনটা। ইমেজ, শর্ট ডেসক্রিপশন, টাইটেল, এই কিওয়ার্ডগুলো দেখুন লিঙ্ক আপ করা আছে, মানে এগুলো ঠিক আছে। এখন এখানে অ্যাড ট্যাগগুলো কি কিওয়ার্ড, এই কিওয়ার্ড দুইটা আমরা কপি করে এখানে পেস্ট করে দেব, হয়ে গেছে জাস্ট। এখন শেয়ারে গিয়ে এই যে শেয়ারেবল লিঙ্ক ডিজেবল আছে, এনাবল করে দেব। আপনি যদি উপর থেকে নেন হবে না, কিন্তু এই যে কপি লিঙ্ক নেওয়ার পরে এখন আপনি চেক করবেন, ইন প্রাইভেট উইন্ডো থেকে চেক করবেন যে এটা শো করে কিনা বা আর দেখতে পারবে কিনা। হ্যাঁ, পেস্ট করবেন লিঙ্কটা, এন্টার দিবেন, এই যে দেখুন শো করছে, মানে বাইরে এটা দেখতে পারবে। প্রাইভেট ব্রাউজারে আমরা চেক করলাম, এই যে এই লিঙ্কটা এইভাবে দিয়ে দেবেন। তো এইভাবে বন্ধুরা আপনারা ইনফোগ্রাফিক সাবমিশনের কাজটা অথবা সোশ্যাল বুকমার্কিংয়ের কাজটা আশা করি করতে পারবেন, করে আপনার মার্কেট প্লেসে এই কাজটা শিখেই ভালোভাবে যদি শিখেন কাজ করতে পারবেন আপনারা, ঠিক আছে। তো আমি আপনাদের একটা সাজেস্ট করবো, যেই কাজটি আপনি শিখুন না কেন, আমার ভিডিওগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে যেহেতু দেওয়া, যেই কাজটা শিখেন ভালোভাবে শিখেন, শিখে একটা কাজ শিখে আপনি যদি আপনার গিগটা র্যাঙ্কে আসে, ফাইবার অথবা এসইও ক্লার্কে যদি র্যাঙ্কে চলে আসে, কয়েকটা রিভিউ পাওয়ার পরে আপনি ওই কাজটা করেই আপনি শেষ করতে পারবেন না, ওই কাজটাই কন্টিনিউ আপনার থাকবে। তো সেই ক্ষেত্রে আর কাজের জন্য টেনশন করতে হবে না। তো আপনারা, আমি আশা করি যে কাজটা শিখেন, ভালোভাবে শিখেন। কোনো সমস্যা হলে কাজ বুঝতে আমাকে এই কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যাঁ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।